দর্শক, আমরা ঢাকার যারা ঢাকা ছাড়ছেন, আজও অনেকেই ঢাকা ছাড়ছেন, গতকালকেও অনেকেই ঢাকা ছেড়েছেন, সেই আপডেটই জানার চেষ্টা করব। মতিঝিল থেকে যুক্ত আছেন আমার সহকর্মী আদ্দিন সজীব। সজীব, গতকাল ভাড়া নিয়ে একটি নৈরাজ্যের কথা আমরা দেখেছি, কারণ গতকালকে এবং তার আগের দিনেও ঢাকাবাসী আসলে ঢাকা ছেড়েছেন, সেক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ বাসগুলোতে আমরা পেয়েছি। আজকে চিত্র কেমন দেখছেন এবং একই সাথে রাস্তাঘাটে কোনো যানজট আছে কিনা সেটি সম্পর্কেও জানাবেন। আসলে যেন ঈদের মতো করে মানুষ বাড়ি ফিরছে ভোট দিতে। আপনারা জানেন যে ভোট দেওয়ার সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে মানুষ নানা রকমের যে বাধা বিপত্তি সেসব উতরে তারা বাড়ির পথে ফিরছেন। সেক্ষেত্রে যে বাধারগুলো বা সংকট বা ভাড়া নৈরাজ্যের কথা বলছেন, সেটা আমরা আজকে তুলনামূলকভাবে একেবারেই কম পেয়েছি এবং সাধারণ মানুষের মধ্যে আমরা সেই উৎসাহটাই দেখেছি যে মানুষ ভোট দিতে যাচ্ছে। গত 17 বছরে ভোট হয়েছে, কিন্তু সেই ভোটগুলোতে শঙ্কা এবং অনেক রকমের অনিশ্চয়তা, একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়া কিংবা নানা রকমের যে পেশিশক্তির ব্যবহারের অভিযোগ মানুষ কিংবা ভোটাররা করেছেন, সেই বাস্তবতায় তারা বলছেন যে এবারে সেই সংখ্যাগুলো তাদের মধ্যে নেই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তাদের বিশ্বাস যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এবার যে নির্বাচন এসেছে, সেই নির্বাচনে তারা নিজেদের যে ভোটাধিকার সেটা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে, পছন্দের প্রার্থী প্রয়োগ করতে পারবে। আপনারা দেখছেন যে ঢাকা শহরের যে প্রধান কেন্দ্র স্থল মতিঝিল, সেখানে আমরা রয়েছি। সেখানে ঢাকা শহর বদলে যাওয়া এক পরিস্থিতি। আজকের যে দিন, সেদিনে ঢাকা শহরের যে চিত্র সাধারণত থাকে, আজ দেখে মনে হবে যেন ঢাকা শহরে ঈদের ছুটিতে মানুষ ঢাকা ছেড়ে গেছে এবং সেই বাস্তবতায় ঢাকা শহর এর এই যে ফাঁকা চিত্র সেটা দেখা যাচ্ছে। একেবারেই মানুষ নেই বললেই চলে। এখন আমরা দেখেছি যে এছাড়াও বাস টার্মিনালগুলোতে যে চিত্রটা দেখা গেছে, তাতে করে মানুষের যে আগ্রহ এবং উদ্দীপনা। সজীব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী আদ্দিন সজীব কিন্তু যুক্ত হয়েছিলেন মতিঝিল থেকে।